প্রিয় দর্শক, আজকের ভিডিওতে খুবই মূল্যবান একটি দোয়া আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মৃত্যু ছাড়া যে কোনো রোগ ব্যাধি আলা বালা মুসিবত পেরেশানি হতে আপনি দ্রুত নাজাত পাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, দোয়াটি আমাদেরকে পড়তে হবে একটি বিশেষ নিয়মে। সেই বিশেষ নিয়মে আমরা যদি দোয়াটি পাঠ করি, ইনশাআল্লাহ মৃত্যু ছাড়া যে কোনো রোগ, যে কোনো ব্যাধি, যে কোনো মুসিবত পেরেশানি হতে আপনি নাজাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক সপ্তাহ যাচ্ছে না, আপনার ঘরের কেউ না কেউ অসুস্থ হয়ে পড়ছেন। একটার পর একটা বিপদ এসেই যাচ্ছে। এর কারণে আপনি অনেক অনেক পেরেশান হয়ে আছেন। আপনার বাড়ির সকলেই পেরেশান হয়ে আছেন। অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে আপনি পড়ে গেছেন। ইনশাআল্লাহ এই দোয়াটি এই বিশেষ পদ্ধতিতে আপনি পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত হাজার পেরেশানি, বিপদ, মুসিবত এবং ছোট বড় সব ধরনের রোগ ব্যাধি হতে আল্লাহ পাক হেফাজত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি আমাদেরকে শিখিয়েছেন এবং এই দোয়াটি এতটাই কার্যকর, এতটাই উপকারী, যে কেউ আন্তরিকতা এবং এখলাসের সহিত পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে নাজাত দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এছাড়াও রিজিকে বরকত পাবেন, আয় উন্নতি বাড়বে, আপনার পরিবারে একটি খুশির হাওয়া বইবে ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন আমরা সেই মূল্যবান দোয়াটি জেনে নেই এবং যে বিশেষ পদ্ধতিতে আমাদেরকে করতে হবে সেটাও আমরা জেনে নেই। প্রিয় দর্শক, এই আমলটি যখন আপনি করবেন, সর্বপ্রথম আপনাকে সুন্দরভাবে অজু করতে হবে। পাক পবিত্র পানি নিয়ে আমাদেরকে অজু করতে হবে। অজু করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। তারপর আপনি সুন্দরভাবে অজু করবেন, অর্থাৎ প্রত্যেক অঙ্গকে আপনি ৩ বার করে ভালো করে ধৌত করবেন। এরপর অজু যখন হয়ে যাবে, আপনি কালেমায়ে শাহাদাত পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এইভাবে করে কালেমায়ে শাহাদাত আপনার পাঠ হয়ে গেল। প্রিয় দর্শক, এরপর আপনি একটি পবিত্র বিছানায় বসবেন। বসার পর আপনি সর্বপ্রথম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করবেন। আপনি পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। কেননা আমলের শুরুতে আমরা যদি দরুদ শরীফ পাঠ করি, ইনশাল্লাহ এই আমলটি ১০০% কবুল হয়ে যায়। এর মধ্যে কোনো সন্দেহ নেই। তাছাড়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার ওপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে তার ওপর ১০টি রহমত নাজিল করবেন। যে রহমতের ওসিলাতে দুনিয়ার ভালাই মঙ্গল সে লাভ করবে, পরকালেও ভালাই মঙ্গল সে লাভ করতে পারবে এবং ১০টি গুনাহ মাফ হবে, ১০টি মর্যাদা বৃদ্ধি হবে, ১০টি নেকি আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় লিখে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমাদেরকে একবার দরুদ শরীফ পাঠ করতে হবে। এরপর আমাদেরকে একটি মূল্যবান আয়াত আমাদেরকে মাত্র ৩ বার তেলাওয়াত করতে হবে। আর আয়াতটি হচ্ছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। একবার আর দুবার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন وإذا مرضت فهو يشفين بسم الله الرحمن الرحيم والذي
হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন ওয়া ইযা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। প্রিয় দর্শক, এইভাবে করে এই মূল্যবান দুটি আয়াত আপনি ৩ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, আয়াত দুটির অর্থ হচ্ছে ওয়াল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, সেই সত্তা মহান রব্বুল আলামিন, তিনি আমাকে আহার করান, তিনি আমাকে পান করান। ওয়া ইযা মারিজতু ফাহুয়া ইয়াশফিন, আর আমি যখন অসুস্থ হই তখন আল্লাহ পাক আমাকে শেফা দান করেন, আমাকে সুস্থতা দান করেন। এটি হচ্ছে এই দুটি আয়াতের অনুবাদ। প্রিয় দর্শক, এই দুটি আয়াত যখন ৩ বার করে পাঠ হয়ে যাবে, এরপর আপনি এই দোয়াটি ৭ বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আসআলুল্লাহাল আযীম ওয়া রাব্বাল আরশিল আযীম আন ইয়াশফিয়াক। 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 প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র ৭ বার পাঠ করবেন। ৭ বার পাঠ হয়ে গেলে যে দরুদ শরীফটি আপনি প্রথমে পড়েছিলেন, সেই দরুদ শরীফটি আপনি আরেকবার পাঠ করে নেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিনিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। ইনশাআল্লাহ আপনার এই আমলটি সুন্দরভাবে কমপ্লিট হলো, সম্পন্ন হলো। ইনশাআল্লাহ আপনি যদি ইখলাসের সহিত, আন্তরিকতার সহিত আমলটি করতে পারেন, এই আয়াত, দারুদ আর এই দোয়াটি যদি আপনি পড়েন, ইনশাআল্লাহ যে কোনো রোগ ব্যাধি হতে, যে কোনো বিপদ আপদ মুসিবত হতে, রুজির তঙ্গি হতে, অভাব অনটন হতে আল্লাহ পাক দ্রুত মুক্তি দিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বাড়ির যে কেউ অসুস্থ হলে আল্লাহ পাক দ্রুত শেফা দান করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনার ঘরে এবার বরকত দান করতে থাকবেন ইনশাআল্লাহ। খুশির হাওয়া আপনার বাড়িতে বইতে থাকবে ইনশাআল্লাহ। চায়েন সুকুনের সঙ্গে আপনি থাকবেন। অশান্তি, কলহ, বিবাদ, পেরেশানি এবং যত ধরনের দুঃখ যন্ত্রণা আছে আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতে এই আমলের বরকতে দূর করে দেবেন ইনশাআল্লাহ।